তুমি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে গভীরভাবে নিজের চোখের দিকে তাকিয়ে দেখেছো? এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে যায়, চারপাশের কোলাহল শান্ত হয়ে যায়, শুধু তুমি আর তোমার প্রতিচ্ছবি। আর তখনই মনে প্রশ্ন জাগে, এটাই কি আমি? আমার জীবনটা কি শুধু এইটুকুর জন্যই? হয়তো এই প্রশ্নগুলো তোমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে। হয়তো তুমি এতবার ব্যর্থ হয়েছো যে নিজের প্রতিচ্ছবিটাকেও বিশ্বাস করতে পারো না। হয়তো এমন কিছু রাত কেটেছে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু তোমার চোখের পাতা একবারের জন্য বন্ধ হয়নি। হয়তো তোমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে জীবনটাই অর্থহীন। তুমি চেঁচিয়ে বলতে চেয়েছো আমি ক্লান্ত, কিন্তু কেউ শোনেনি। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো, কিন্তু কেউ বুঝতেও চায়নি। তুমি কেঁদেছো, কিন্তু তোমার চোখের জল কেউ দেখেনি। তোমার ভেতরের ব্যথাটা কেউ বুঝতে চায়নি। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি এখনো এই পৃথিবীতে আছো, তুমি এখনো শ্বাস নিচ্ছ, তুমি এখনো বেঁচে আছো। এর মানে কি জানো? এর মানে হলো তুমি এখনো শেষ হয়ে যাওনি। তুমি এখনো যুদ্ধ করার ক্ষমতা রাখো, তুমি এখনো নিজের জীবন বদলানোর সামর্থ্য রাখো। তুমি ক্লান্ত, ঠিক আছে, হয়তো তুমি ভেঙে পড়েছো, হয়তো তুমি একা, কিন্তু প্রশ্ন একটাই, তুমি কি সত্যি হার মেনে নিতে চাও? জীবন কখনো সহজ ছিল না, আর না তো কখনো সহজ হবে। তুমি হয়তো ভাবছো কেন সবকিছু এত কঠিন, কেন তোমার স্বপ্নগুলো একে একে করে ভেঙে পড়ছে, কেন বারবার পরিশ্রম করেও তুমি সেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছ না। তুমি হয়তো এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে সবাই তোমাকে অবহেলা করছে। তুমি হয়তো এমন একটা পথ পেরিয়ে এসেছো যেখানে এক পা ফেলতেও ভয় লেগেছে। সমাজ বারে বারে বলেছে তুমি পারবে না, বন্ধুরা বলেছে তুমি ব্যর্থ, এমনকি পরিবারের লোকেরা পর্যন্ত মুখের ওপর বলে দিয়েছে তোমার দ্বারা কিছুই হবে না। তুমি তখন কি করেছিলে? চুপচাপ সবকিছু সহ্য করেছিলে, তাই তো? মুখে হাসি এনেছিলে, কিন্তু ভেতরে অসহ্য কষ্ট চেপে রেখেছিলে। রাতে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে ভেবেছিলে আমি কি সত্যি এতটাই ব্যর্থ? আমি কি সত্যি কিছু করতে পারবো না? জীবন তোমাকে এত কষ্ট দিয়েছে কারণ জীবন তোমাকে ভাঙতে চায় না, জীবন তোমাকে গড়তে চায়, তোমাকে শক্তিশালী করতে চায়। হীরা যখন তৈরি হয় তখন তাকে অসহনীয় চাপ সহ্য করতে হয়। লোহার টুকরো যখন ধারালো তরোয়াল হয় তখন তাকে প্রচণ্ড আগুনে পোড়ানো হয়। একটি গাছ যখন আকাশ ছোঁয় তার আগে তাকে অসংখ্য ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ঠিক তেমনি একটি পাথর অনেক ব্যথা সহ্য করার পর সেই পাথর থেকে একটি সুন্দর মূর্তি জন্ম নেয়। তাহলে তুমি কেন ভাবছো যে তুমি সহজেই সাফল্য পেয়ে যাবে? তুমি কেন ভাবছো এই পৃথিবী তোমার স্বপ্নের জন্য অপেক্ষা করে বসে আছে? না, এই পৃথিবী কেবলমাত্র তাদের জন্য জায়গা রাখে যারা নিজেদের জন্য লড়াই চালিয়ে যায়, যারা হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তুমি হয়তো বারবার ব্যর্থ হয়েছো, হয়তো তোমার স্বপ্নগুলো একে একে তোমারই চোখের সামনে ধুলোয় মিশে গেছে। হয়তো তুমি এমন একটা পর্যায়ে চলে গিয়েছো যেখানে আর এগোনোর সাহস পাচ্ছ না। কিন্তু শোনো, এটাই শেষ নয়। তুমি যদি এখানেই হার মেনে নাও তাহলে সত্যি সত্যি সব শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি থেমে না যাও তাহলে এই কষ্টই একদিন তোমার সফলতার গল্প হবে। আজ যদি তুমি কষ্টকে মেনে নাও, যদি তুমি যন্ত্রণাকে তোমার শক্তিতে পরিণত করো, তাহলে একদিন এই ব্যথাই তোমার সফলতার কারণ হবে। আমি কথা বলছি সেই ছেলেটার সঙ্গে যে পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছে কিন্তু এখনো দিন রাত পড়ে চলেছে। আমি কথা বলছি সেই মেয়েটার সঙ্গে যে সমাজের কটাক্ষ সহ্য করেও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে আছে। আমি কথা বলছি সেই যোদ্ধার সঙ্গে যে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করে চলেছে। তুমি পড়ে গিয়েছো, ঠিক আছে, আবার উঠে দাঁড়াও। তুমি ব্যর্থ হয়েছো, তাতে কোনো সমস্যা নেই, আবার চেষ্টা করো। তুমি একা, মনে রেখো এই লড়াই তোমার নিজের, আর এই লড়াইটা তোমাকে একাকেই লড়তে হবে। আজ যদি তুমি ভয় পাও, আজ যদি তুমি ব্যথাকে দুর্বলতা বানাও, তাহলে জীবন তোমাকে আরো আঘাত দেবে। কিন্তু যদি তুমি এই কষ্টকেই তোমার শক্তিতে পরিণত করতে পারো, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তুমি কি জানো আজ যারা পৃথিবীর সেরা তারা সবাই একদিন তোমার মতো ব্যথা পেয়েছিল। তাদেরও একসময় কেউ বিশ্বাস করেনি, তাদেরও একসময় সবাই বলেছিল তুমি পারবে না, কিন্তু তারা হাল ছাড়েনি। তাদের মতো তুমিও পারবে। তাই ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, তোমার স্বপ্নকে নতুন করে বাঁচার সুযোগ করে দাও। কারণ তোমার গল্প এখানেই শেষ হওয়ার জন্য লেখা হয়নি, তোমার গল্পটা এখনো অনেকটা বাকি আছে।
বড় কিছু পেতে গেলে বড় লড়াই করতে হয়। জীবন তোমাকে বারবার কাঁদিয়েছে, বারবার কষ্ট দিয়েছে, বারবার এমন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে যেখানে মনে হয়েছে আর পারছি না। তুমি হয়তো ভাবছো এত কষ্ট কেন, কেন জীবন বারবার তোমাকে হারানোর চেষ্টা করছে। তুমি হয়তো বারবার ভাবছো কেন প্রতিটা পদক্ষেপ এতটা কঠিন। ঠিক যেমন চাপ না থাকলে হীরা কখনো তৈরি হতো না, ঠিক যেমন অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব আমরা বুঝতে পারতাম না, ঠিক তেমনই যদি জীবন তোমাকে ভাঙার চেষ্টা না করতো তাহলে তুমি কখনো নিজেকে নতুন করে গড়তে পারতে না। এখন প্রশ্ন হলো, তুমি কি সত্যি হার মেনে নেবে? তুমি কি সত্যি তোমার স্বপ্নগুলোকে ধ্বংস হয়ে যেতে দেবে? তুমি কি সত্যি অন্যদের মতো ভিড়ে মিশে যাওয়ার জন্য জন্ম নিয়েছো? না, তুমি জন্মেছো অন্য কিছু করার জন্য, তুমি জন্মেছো ইতিহাস গড়ার জন্য। এখন সময় এসেছে উঠে দাঁড়ানোর। এখন সময় এসেছে নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করার। এখন সময় এসেছে এটা প্রমাণ করার যে তুমি অন্যদের মতো নও। তুমি যখন সফল হবে তখন এই রাতগুলোর জন্যই তুমি গর্ববোধ করবে একসময় যে রাতগুলো তুমি না ঘুমিয়ে কাটিয়েছিলে। তুমি যখন স্বপ্ন পূরণ করবে তখন এই কষ্টগুলোই তোমার সাফল্যের গল্প হবে। আজ যারা তোমাকে নিয়ে হাসাহাসি করছে একদিন তারাই তোমার উদাহরণ দেবে। আজ যারা তোমাকে উপহাস করছে একদিন তারাই তোমার থেকে অনুপ্রেরণা নেবে। এগিয়ে যাও, কারণ তোমার ভেতরে এখনো অনেক কিছু বাকি আছে।